মানুষের পেছনে ছুটবেন না, দিন শেষে শুধু কষ্ট আঘাত পাবেন। বরং রবের দিকে ছুটে চলুন, তিনি আপনাকে রহমতের চাদর দিয়ে আগলে রাখবেন। ভাগ্য, কার ভাগ্য কিভাবে পরিবর্তন হয় আল্লাহ ছাড়া কেউ জানেন না। অতএব ধৈর্য ধরুন, সফলতা একদিন আসবেই ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আজকের গল্পটি তাহাজ্জুদ মিরাক্কেল। প্রিয় দর্শক, আপনারা চাইলে আপনাদের দোয়া কবুলের গল্প আমার চ্যানেলে শেয়ার করতে পারেন, যাতে আপনার গল্প শুনে অন্য কেউ অনুপ্রাণিত হতে পারে। নিচে কমেন্টে ও ডিসক্রিপশনে আমার ইমেল আইডি ও ইনস্টাগ্রাম দেওয়া আছে। গল্প শুরুর আগে একবার সকলের জন্য দোয়া করে নেই। হে আল্লাহ, ফিলিস্তিনি ভাই বোনদের আপনি হেফাজত করুন। হে আল্লাহ, আমাকে সহ সকল মুমিন মুসলিম ও অবুঝদের আপনি হেদায়েত করুন। হে আল্লাহ, যারা আমার কাছে দোয়া চায়, যারা কষ্টে আছে, যারা তোমার কাছে তাদের প্রিয় জিনিস চায়, তাদেরকে তুমি তা দিয়ে দাও তোমার হাবিবের উসিলায়। হে আল্লাহ, তুমি তো বাদশাহর বাদশাহ, তুমি তো অমুখাপেক্ষী। তুমি সবার দোয়া কবুল করলেও তোমাকে প্রশ্ন করার কেউ নেই, তোমাকে বাধ্য করারও কেউ নেই। আল্লাহ, মেহেরবানি করে সকলের দোয়া কবুল করে নিন আপনার পবিত্রতার উসিলায়, আমিন। এই বোনটি লিখেছেন, আসসালামু আলাইকুম আপু, আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ ভালো আছি আপু। আমি আজকে আমার দোয়া কবুলের গল্পটি বলতে চাই। আমার ইমেল আইডিটি গোপন রাখবেন প্লিজ আপু, প্রকাশ করবেন না দয়া করে। বছরটা 2023 সাল। আমি তখন কলেজে পড়ি। আমার একজনকে খুবই পছন্দ হয়, সেও আমার সাথেই পড়তো। সে সায়েন্সের স্টুডেন্ট ছিল আর আমি মানবিকের। তো আমি তাকে বলি আমি তাকে অনেক বেশি পছন্দ করি। সে বলে তুমি আগে আমাকে চিনো জানো, তারপর রিলেশন করো আমার সাথে। আমি তাকে বলছি আমি রিলেশন করব না, আমি তাকে বিয়ে করতে চাই। সে আমার কথায় কোনো গুরুত্ব দেয় না। মাসে হয়তো 2-1টা মেসেজে কথা বলতাম বা ফোনে 2-1 মিনিট, তাও সে বিরক্ত হতো। পরে একদিন আমি তাকে বলি আপনি মনে হয় আমাকে পছন্দ করেন না, তাহলে আমাকে বলে দেন। কিন্তু সে বলে না, আমি তোমাকে অনেক ভালোবাসি আর তোমাকে বিয়ে করব। এইভাবে আমাকে অনেক আশা দেয়, কিন্তু তার আচরণে বুঝতাম সে আমাকে পছন্দ করে না। এইভাবে প্রায় 4 মাস কাটে। আমি প্রতিদিন রাতে তাহাজ্জুদ নামাজ পড়ে সালাতুল হাজত ও দুরুদ পড়ে আল্লাহর কাছে আমি তাকে জীবনসঙ্গী হিসেবে চাইতাম। পরে শুনলাম সে অনেক মেয়ের সাথে প্রেম করে, কথা বলে, তার চরিত্র ভালো না। এরপর থেকে আমি আর কখনো তাকে ফিরে পাওয়ার জন্য দোয়া করি না, বরং আমি আমার রবের কাছে দোয়া করতাম এই বলে, ইয়া রব, যা আমার জন্য ভালো হবে আপনি আমাকে তাই দিয়েন। আপনার সিদ্ধান্তেই যেন আমার সিদ্ধান্ত হয়। আমরা এই দুনিয়ায় যা চাই তা সব সময় আমাদের জন্য ভালো না হতে পারে, কিন্তু আমি বিশ্বাস করি আল্লাহর না দেওয়া জিনিসেও অনেক বড় কল্যাণ আছে। সর্বদা দোয়া কবুলের জন্য আমাদের রবের শুকরিয়া আদায় করা উচিত নয়, কিছু সময় দোয়া কবুল না হওয়ার জন্য রবের শুকরিয়া আদায় করা উচিত। প্রিয় দর্শক, মনে রাখবেন আমল বা দোয়া যাই করেন আল্লাহর উপর সবসময় তাওয়াক্কুল রাখতে হবে, তাহলে তাড়াতাড়ি ফল পাবেন ইনশাআল্লাহ।